হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। কেমন আছো সবাই? সকালবেলা কিন্তু আজকে আমার ফল গাছগুলোর কাছে এসে আমার ভিডিওটা শুরু করছি, কারণ আজকে আমি একটু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তাই মনে হচ্ছিল যে আমার ফল গাছগুলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। চলো যাই। এখন দেখো, এই যে প্রথমেই কিন্তু আমার যে পাশের বাড়িতে আমার একটা জায়গা আছে, সেখানে আমি টুকটাক যত ফলের গাছ আছে সেখানে লাগিয়ে দিয়েছি। তো এবছরে কিন্তু আম গাছগুলোতে প্রচুর আম হয়েছিল, আর সমস্ত আম কিন্তু থাকেনি, একদম প্রচুর রোদে ঝরে ঝরে পড়ে গেছে, আর কিছু কিছু আম থেকেও গেছে। তো আমগুলো কিন্তু প্রচণ্ড খেতে ভালো। আর এই গাছটাকে তোমরা কে কে চেনো আমাকে বলো তো। আর যারা যারা না চেনো তাদেরকে বলছি, এটা হচ্ছে ওল কচুর গাছ। আর এই ওল গাছগুলো কিন্তু ওলটা অনেক বড় সাইজের হয়। তোমাদের কিন্তু অনেক আগের আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম একটা ওল তুলেও। সেই ওলটার ওজন হয়েছিল 5-6 কিলো। আর এই দেখো, তার সঙ্গেই কিন্তু আমার অনেক লঙ্কা গাছ আছে, আর এপাশে আছে লেবু গাছ। আর লেবু গাছে দেখো, একদিকে লেবুও আছে, একদিকে ফুলও আছে। এই গাছগুলো কিন্তু ঠিক এরকমই, সারা বছর লেবু এভাবেই কিন্তু গাছগুলোতে হয়ে থাকে। আর গাছটা এর একটা বড় গাছ ছিল, অনেক বড়। সেই গাছটা কিন্তু এখনও আমার অনেক মনে পড়ে গাছটার কথা। সেই গাছটা আমরা যখন যেখানে নতুন ঘর করছি ওইখানে ছিল, গাছটা কিন্তু আমরা কেটে ফেলেছি। প্রচুর লেবু হতো সেই গাছ থেকে, ডাল কেটে এনে আবার দেখো এখানে লাগিয়ে দিয়েছি, আর ঠিক সেরকমই লেবু হয়েছে। এক গাছে ফুল, অন্য গাছে। তারপরে এদিকে চলে এসেছি সকালবেলায় একটু আমার হাঁস মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য, কারণ এখন একটু ওদের মাঝে মাঝে খাবারও দিতে হয়। আর এখন দেখো সবগুলো একসঙ্গে কত সুন্দর মিলমিশ করে খাবার খাচ্ছে। আর ছেড়ে দিলে হয় কি, সমস্ত জায়গায় চলে যায় মুরগিগুলো, হাঁসগুলো, সমস্তগুলোকে আবার খাবার দিলে কিন্তু এক জায়গায় পাওয়া যায় না। আর এই পাশে ছিল ছোট মুরগির বাচ্চাগুলো, ওরা কিন্তু আরও ছোট ছিল, তোমরা একটা ভিডিওতে দেখেছো। এখন কিন্তু এতটা বড় হয়ে গেছে। আর সকালে যেহেতু রান্না করতে যাব, তো ভাবছি বাড়িতে ডিম ছিল, তারপরও ভাবছি যে মুরগিকে দেখি ডিম পেড়েছি কি না। দেখি যে ওর নিচে দুটোই ডিম আছে, একটা আগে কে জানি পেড়ে গিয়েছে। আর আজকে ডিম নিয়ে এসে ভাবছি যে ঘরে পাউরুটি আছে, তাই দিয়ে মেয়ের জন্য একটা আর আমার জন্য হালকা পাতলা সকালের একটা খাবার তৈরি করি চায়ের সঙ্গে। তো চা যেহেতু আমি রেগুলার খাই না, একটু একটু শরীর খারাপ, এই জন্য চা খাই। আর সব টাইম মেনটেন করে একটু একটু খাবার দাবার পুষ্টিকর খাওয়া শুরু করেছি। যদিও আগে ঘরে ছিল সব ধরনের খাবার, তবুও কিন্তু আলসেমি করে খেতাম না, তার জন্যই শরীরটা এত খারাপ হয়েছে। আর এখন ঠিক খাবারের মূল্যটা দিচ্ছি। তো দেখো, সকালে যে দুজনার 2 কাপ চা, আর হচ্ছে সে পাউরুটি, ডিম পাউরুটি দিয়ে যে রেসিপিটা ছিল সেইটা। তো এদিকে রান্নার জন্য আজকে আমি ডিম সাজেস্ট করে নিয়েছি। তো আজকে আমি একটু নিউ স্টাইলের ডিম রান্না করব। আমার কিন্তু যখন রান্না করতে বসি তখন মাথায় যে ধরনেরই রান্না আসুক না কেন, ওই ধরনেরই রান্নাই কিন্তু আমি শুরু করে দিই, সে খারাপ হোক বা ভালো হোক। যখন যে আইটেম মাথায় আসে আমি ওই সিস্টেমে কিন্তু রান্নাটা চাপিয়ে দিই। তো ডিমের ঝোলটা রান্নার পরেই আমি আজকে করব হচ্ছে ডালের ভুনা। আর মাঝে মাঝে কিন্তু আমি সিম্পল পাতলা ডাল রান্নার থেকে ডালের ভুনাটা করি। আর আজকের ডাল ভুনাটা হচ্ছে বোম্বাই লঙ্কা আর পেঁয়াজ রসুন কোয়া দিয়ে একদম ছিমছামভাবে। আর তোমরা চাইলে কিন্তু এভাবে একদিন করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়, আমার কাছে তো বেশ ভালোই লাগে, তাই জন্য। আর এদিকে দেখো ডালটা একদম আমার সেদ্ধ হয়ে গেছে, আর এভাবেই আমি একদম ঘুটে মুটে তারপরে নামিয়ে দেব। আর কোনো ব্যাপার না, শুধু এভাবে ডালটা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর বিশেষ করে এতে বোম্বাই লঙ্কা দিয়ে দিয়েছি, এজন্য আলাদা একটা ফ্লেভার আসছে, আর এর জন্য খেতেও কিন্তু খুব ভালো লাগে। তারপরেই সকালবেলা রান্না শেষ করে দেখো, সকালে আমার হচ্ছে ভাত আর ডিম সিদ্ধ, এটাই আমি সকালে কয়েকদিন ধরে অসুস্থতা থাকাকালীন খেয়ে যাচ্ছি। তারপর তোমাদের দাদা আমাকে একটা দুপুরবেলা ডাব কেটে দিল। সকালে প্রতিদিন এভাবে ডিম সিদ্ধ খাই, তারপরে দুপুরবেলা একটা ডাব, আর বিকেলে খাই দুধ, হালকা পাতলা কিছু খাবার। এভাবে সব কিছু অল্প অল্প খাই, বেশি খাবার এখনও খেতে পারছি না। তবু আগের থেকে মোটামুটি শরীরটা একটু হালকা সুস্থ লাগছে। আর এখন বিকেলবেলা
আর বিকেলবেলা হচ্ছে ঘরে সব খাবার দাবারের পাশে বাদাম না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। তাই তোমাদের দাদা আর আমি দুজনেই কিন্তু সবসময় একসঙ্গে বাদামগুলো খুলি, তাহলে কিন্তু অল্প টাইমের মধ্যে হয়ে যায়। তো দেখো দুজনে কিন্তু বাদামগুলো খুলে নিচ্ছিলাম আর গল্প করছিলাম বিভিন্ন। আর বাদামগুলো দুজনে মিলে খুললে অল্প সময়ের মধ্যে অনেক পরিমাণ বাদামও খুলে নেওয়া যায়। তো এদিকে দেখো বাদামগুলো খুলে খুলে বাটিতে রাখছিলাম। আর বাদামগুলোর কালারটা কিন্তু খুবই সুন্দর, দেখো একদম সাদা সাদা টাইপের কালার হয়েছে। এবছরে কিন্তু লাল খোসাওয়ালা বাদামটা আমাদের কমই হয়েছে, ভিতরে অল্প অল্প লাল খোসাওয়ালা বাদামও কিন্তু আছে। আমরা কিন্তু এভাবে বাদামগুলো খুলেই ভেজে রেখে দিই, আর 3-4 দিন খাওয়া যায়। চাইলে অনেক দিনও রাখা যায়, কিন্তু আমাদের 3-4 দিনের বেশি আর যায় না, যেহেতু বাচ্চা আমরা সবাই মিলে বাদাম পছন্দ করি। আর সকাল বিকালের জন্য খাবারের সঙ্গে একটু বাদাম খেলে ভালোও লাগে। তাই বাদামগুলো ভেজে এভাবেই আমরা দেখো এই যে বয়ামে করে কৌটায় একটু ঠান্ডা হলেই ঢেলে রেখে দিই। খোসাসহ বাদামগুলো ভাজলে একটু ঝামেলা হয়, বালি ফালি দিয়ে ভাজতে হয়, আর এইভাবেই আমরা ঠিক বাদামটা ভেজে নিই।